বকেয়া ও অন্যান্য পাওনা আদায়ে গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের অবস্থান কর্মসূচিতে বাধার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় ৬ জনকে আটক করা হয় বলে দাবি আন্দোলনকারীদের। তারা বলছেন ১৬ বছরে ছাঁটাই হওয়া প্রায় ২,০০০ কর্মকর্তা কর্মচারীর পাওনা আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে তাদের দাবি পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ। রাজধানীর বসুন্ধরায় গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ের সামনে ছাঁটাই হওয়া কর্মীদের পূর্ব ঘোষিত এই অবস্থান কর্মসূচি। তবে কর্মসূচি পালন করতে গিয়ে শুরুতেই পড়তে হয় পুলিশের বাধার মুখে। এমন অভিযোগ গ্রামীণ ফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের নেতাদের। একদম শুরুর দিন থেকে আমাদের এই দাবিকে অগণতান্ত্রিকভাবে তারা আমাদেরকে দমন করার চেষ্টা করছে। ৬ জনকে গতকালও আমরা জামিন করিয়েছি, আজকে ৬ জনকে ধরিয়েছে। আমি আমার ন্যায্য দাবির জন্য কেন এখানে দাঁড়াতে পারবো না? কেন তা আমাকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হবে? পরে নির্ধারিত স্থান থেকে কিছুটা সরে গিয়ে কর্মসূচি পালন করেন তারা। এতে যোগ দেন সাবেক কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা। 2025-এর 8 জুন এই মাসেই মারা যায়। আসল টাকাও দেয়নি, আবার যেই ডিউ হয়েছে সেটা তো পাইনি, এবং ওষুধ কেনার টাকা ছিল না, খাবারের টাকা ছিল না। এবং 36 ঘন্টা জেলে আটকে রাখা হয়েছিল। আমি অসুস্থ বলা সত্ত্বেও তারা কোনো রকম সিম্প্যাথি দেখায় নাই। আন্দোলনকারীরা বলছেন ১৬ বছরের বকেয়া পাওনার দাবিতে 18 মাস ধরে তারা আন্দোলন করে আসছেন, কিন্তু গ্রামীণ ফোন কর্তৃপক্ষ আলোচনায় বসছে না। উল্টো হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা কিন্তু বলেছি আলোচনায় বসতে, যেটা হচ্ছে ওনারাও খুশি থাকবে, আমরাও খুশি থাকবো। ইউনূস সরকার এসে আমাদের ন্যায্য পাওনা দেয়নি, কেননা তার 37% শেয়ার গ্রামীণ ফোনের সাথে আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতায় এসেছেন, আপনি কি আমাদের ন্যায্য পাওনার ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেবেন না? এ সময় জানানো হয় ছাঁটাই হওয়া প্রায় ২,০০০ কর্মকর্তা কর্মচারীর মোট বকেয়া ৩৩,১৪৭ কোটি টাকা। এদিকে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ জানিয়েছে আন্দোলনকারীদের দাবি পুরোপুরি সত্য নয়, বিষয়টি আদালতে বিচারাধীন। তবে আন্দোলনকারীরা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করে কর্মী ও সম্পদের নিরাপত্তায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে গ্রামীণ ফোন। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।